না, উনি চিকিৎসা না করলে তুমি ঠিক হবে কি করে? তুমি আছো না, তুমি ঠিক করে দাও। আমি কি ডক্টর নাকি যে আমি ঠিক করে দিতে পারবো? হ্যাঁ, যে কষ্ট দিয়েছে তার দায়িত্ব কষ্টটা লাঘব করা। সো তুমি ঠিক করবে, মানে তুমি ঠিক করবে। আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না, মানে পারবো না। এটা কেমন কথা? আচ্ছা, দেখি চেষ্টা করে ঠিক করা যায় কিনা। জি আসো, আমি শুয়ে পড়েছি। নীলা কথাটা শেষ করতেই বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। তানভীর নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে তানভীর মনে মনে এটা আজ করতে পারছে নীলার আসলে কোনো ব্যথা নেই, সে শুধু শুধু এমন বায়না করছে। তবে কিছু করার নেই, কারণ এটা তার মনের ভাবনা, এটা মিথ্যাও হতে পারে। কিন্তু নীলাকে দেখে মনে হচ্ছে না তার কোনো কষ্ট হচ্ছে। তানভীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলাকে নিয়ে বিভিন্ন চিন্তা করছে। নীলা তানভীরকে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীরকে উদ্দেশ্য করে বলল, কি গো, ওখানে দাঁড়িয়ে থাকবে? এখানে কি আসবে না? ব্যথাটা মনে হচ্ছে বেড়ে গেছে গো। নীলার কণ্ঠে তানভীরের ঘোর কাটল। তানভীর নীলাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আসছি। তানভীর কথাটা বলতেই নীলা পাশে বিছানায় বসে পড়ল। তানভীর নীলার দিকে তাকাতেই নীলা তানভীরের চোখের ওপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে নিল। তানভীর মুচকি হাসি দিয়ে নীলার আঁচলটা পেটের ওপর থেকে সরিয়ে দিল। আঁচল সরিয়ে দিতে গিয়ে তানভীরের হাতের স্পর্শ নীলার নাভিতে লাগলো। হাতের স্পর্শ পেতেই নীলার পুরো শরীর মুচড়ে উঠল। নীলা প্রবল আবেশে নিজের মুখ থেকে বের করল মৃদু চিৎকার। তানভীর আস্তে করে নীলার পেটের ওপর হাত রাখতেই নীলাব ফিসফিস করে বলে উঠল,